নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে তোমাদেরকে আমি একটা খুব ইউনিক রেসিপি করে দেখাবো, আর সেটা করব হচ্ছে চাল কুমড়ো দিয়ে। দেখো এখানে চাল কুমড়োটা আমি কেটে নিয়েছি, একটা ছোট চাল কুমড়ো নিয়েছি এবং একটা গাজর নিয়েছি এটার জন্য। তো প্রথমেই চাল কুমড়োটাকে আমি কেটে নেব খুব সুন্দরভাবে। প্রথমে এরকম লম্বা করে কেটে এটার বিচির দিকটা কেটে ফেলে দিয়ে দিতে হবে এবং তারপরে ছালটা ছাড়িয়ে নিতে হবে। এভাবে দেখো আমি সব ছাল ছাড়িয়ে নিয়েছি এবং ধুয়েও নিয়েছি এবং তারপরে এটাকে আমি গ্রেটার মেশিন দিয়ে একটু গ্রেট করে নেব। তো সমস্ত চাল কুমড়ো আমি গ্রেট করে নিয়েছি। এবার এটাকে আমি একটু চিপে চিপে জলটা ঝরিয়ে একটা বাটির মধ্যে রেখে দেবো। চাল কুমড়ো কিন্তু আমাদের সবারই খাবার ভীষণই উপকারী, তার কারণ চাল কুমড়ো সুগারের রোগীর পক্ষে তো ভীষণই অনবদ্য। এবার গাজরটাকেও আমি গ্রেট করে নিয়েছি, গাজরটাকেও চাল কুমড়োর মধ্যে দিয়ে দেবো। তো এবার এটার ওপরে পরিমাণ মতন লবণ, একটু লঙ্কার গুঁড়ো, সবই ঝালটা নিজের ইচ্ছা মতন, এক চুটকির মতন চিনি, এক চামচ ভাজা জিরে গুঁড়ো, এক চামচ ভাজা ধনের গুঁড়ো এবং একটু লঙ্কা কুচি করে দিয়েছি। এবং এটার জন্য আমি 2 চামচ প্রথমে অ্যারারুট দিয়েছি এবং 1 কাপ মতন বেসন দিয়েছি। এবং পরবর্তীকালে যদি মাখার সময় যদি মনে হয় যে আরেকটু টাইট হবে, তাহলে কিন্তু তোমরা অ্যারারুটটা ইউজ করবে, বেসনটা ইউজ না করে। তো এবার এটাকে আমি খুব ভালো করে আমি মেখে নেব। একটু ভালো করে মাখার পরে এটার মধ্যে 1 চামচ আমি রসুন বাটা দিয়ে দেবো এবং আমার মনে হলো আরেকটু টাইট হবে, সেজন্য আমি আবার আরেকটু অ্যারারুট ইউজ করলাম। তো এটাকে খুব ভালো করে মেখে নেব। মেখে নিয়ে এবার কড়াইয়ে আমার দেখো তেল গরম হয়ে গেছে। এই রান্নাটা সাদা তেলে তোমরা করতে পারো, আমি এটা রাইস ব্যানে করছি। তো এবার গোল গোল করে হোক কি চ্যাপটা করে হোক, যেমন করে হোক, পকোড়ার মতন করে ভেজে নেবে এবং উঠানোর সময় একটু চেপে নেবে যাতে রসটা বেরিয়ে যায়। এইভাবে উপরে পকোড়ার মতন করে এগুলো সবগুলোকে ভেজে নিতে হবে। এবং এই পকোড়াটা কিন্তু তোমরা বিকেলবেলা স্ন্যাক্স হিসাবেও খেতে পারবে, ভীষণই টেস্টি হয় পকোড়াটা খেতে। খেয়ে বুঝতেই পারবে না কেউ যে এটা চাল কুমড়ো দিয়ে করা। তো এবার পকোড়াটা দেখো এইভাবে এরকম লাল করে ভেজে নিতে হবে, একটু লো ফ্লেম করে নেবে, বেশি হাই ফ্লেমে পুড়ে যাবে। তো এরকম করে হালকা লাল লাল করে ভেজে নিয়ে সমস্ত পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। এবং এক পিঠ উল্টে দিচ্ছি আমি। এই দেখো উল্টানোর সময় যেন না ভাঙে, আস্তে আস্তে করে উল্টে নিতে হবে সব। তো এবার পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটু চিপে চিপে তেলটা আমি বের করে নেব, একটু সাইড করে রাখবো, তেলটা ঝরিয়ে নেব। ঝরিয়ে নিয়ে এবার সব পকোড়াগুলোকে উঠিয়ে নেব। দেখো আমার পকোড়া ভাজা হয়ে গেছে। তো এবার এটার জন্য মশলার জন্য আমার একটু গ্রেভি করতে হবে, সেটার জন্য আমি 2টো পেঁয়াজ এবং একটা হাফ পেঁয়াজ, 2টো বড় টমেটো, 3টে এলাচ, একটা দারচিনি এবং 10 কোয়া মতন রসুন এবং পরিমাণ মতন ঝাল দিয়েছি, মানে লঙ্কা দিয়ে এটা একটা পেস্ট তৈরি করে নিয়েছি। নিয়ে এবার যেই তেলের মধ্যে আমি পকোড়াটা ভেজেছিলাম ওই তেলের মধ্যে মশলাটা দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। প্রথমে তেলের মধ্যে মশলাটাকে ভালো করে কষিয়ে এটার মধ্যে আমি পরিমাণ মতো লবণ, হলুদ এবং একটু চিনি এবং একটু কাশ্মীরি রেড মির্চ দিয়ে এইটাকে আবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। স্টেপ বাই স্টেপ সব মশলা দেবে, একবারে সব না দিয়ে, তাহলে কিন্তু রান্নাটা বেশি টেস্টি হবে। তো এটা একটু কষিয়ে নেওয়ার পরে এটার মধ্যে আমি এখন পরিমাণ মতো 1 চামচ মতন ভাজা জিরের গুঁড়ো এবং 1 চামচ ভাজা ধনের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো যত ভালো হবে রান্নাও কিন্তু তত টেস্টি হবে। এবং দেখো মশলাটা যে আমার কষে যাবে, তখনই এটার মধ্যে আমি 1 চামচ মতন কসুরি মেথি হাত দিয়ে একটু ক্র্যাশ করে এটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার একটু হাই ফ্লেমে এটাকে একটু ভেজে নেব। মশলাটা আমার কষে গেছে দেখো। এবার এটার মধ্যে আমি 3 কাপ মতন জল দিয়ে দেবো। ঝোল আমার ফুটে এসেছে। এবার এটার মধ্যে আমি পকোড়াগুলো দিয়ে দেবো। পকোড়াগুলো দিয়ে এবার একটু খুন্তি দিয়ে একটু চেপে চেপে পকোড়াগুলোকে ঢুকিয়ে দেবো, যাতে পকোড়াগুলো একটু ঝোল চুষতে পারে। তো এবার জাস্ট 5 মিনিটের জন্য একটু হাই ফ্লেমে রাখবো। দেখো আমার রান্না হয়ে গেছে, ঝোলও শুকিয়ে গেছে। তোমরা যদি চাও আরও বেশি ঝোল রাখতে, তাহলে আর একটু বেশি জল দেবে। এই অবস্থায় আমি নামিয়ে নেব। নামানোর আগে 1 চামচ গরম মশলা এবং হাফ চামচ মতন ঘি দেবো, দিয়ে নামিয়ে নেব। আর এমনিতেই এই ঝোলটা একটু পকোড়াতেও চুষে নেবে। তো এই রান্নাটা তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে। রান্নাটা প্রচণ্ড টেস্টি রান্না হয় এবং একদম ইউনিক রেসিপি। এটা কিন্তু কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা চাল কুমড়ো দিয়ে তৈরি করা। তো তোমরা এটা বাড়িতে অবশ্যই করবে এবং করে আমাকে জানাবে কেমন হলো।
এটা কিন্তু বাচ্চারাও খুব টেস্টিভাবে খাবে।